আমাদের প্রত্যেকের জীবনই এক একটা আলাদা গল্প। একই পরিবেশ, একই সুযোগ, একই বাস্তবতায় কেউ নিজের সীমা ভেঙে সামনে এগিয়ে যায়, নিজেকে তৈরি করে সাফল্যের গন্তব্যে পৌঁছে যায়। আবার কেউ একই জায়গায় থমকে যায়। এখানে পারিপার্শ্বিকতা তাকে আটকে রাখে না। তাহলে পার্থক্যটা কোথায়? শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল আলম, এক্সপার্ট ইন একাডেমিক এক্সিলেন্স অ্যান্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট। আজ আমরা আলোচনা করব সেই মাইন্ড পাওয়ার নিয়ে যেটা সিদ্ধান্ত নেয় জীবন সংগ্রামে আপনি হাল ছেড়ে দেবেন না নিজেকে ছাড়িয়ে যাবেন। আর সেটা হলো মাইন্ডসেট তো লাইফ সেট। আপনি থামবেন নাকি এগুবেন, এই পার্থক্যটা নির্ভর করে না পরিস্থিতিতে, না রিসোর্সে, না ভাগ্যে। পার্থক্যটা তৈরি হয় মাইন্ডসেটে। একবার যদি নিজের মনকে সঠিক ভাবনায় অভ্যস্ত করা যায়, লাইফ অটোমেটিক্যালি আপগ্রেড হতে শুরু করে। তো চলুন দেখে নেই দ্য রিয়েল সিক্রেটস অফ মাইন্ডসেট, যা কিনা সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের পার্থক্য তৈরি করে। আসলে মাইন্ডসেট হলো একটি ইনভিজিবল ফোর্স। দেখুন, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো চোখে দেখা যায় না। যেমন বাতাস চোখে দেখা যায় না, সময় চোখে দেখা যায় না, আর ঠিক তেমনই মাইন্ডসেট, এটাও চোখে দেখা যায় না। আপনার মাইন্ডসেটই নির্ধারণ করে আপনি এখানেই থেমে যাবেন নাকি আরেকবার উঠে দাঁড়াবেন, নতুন শুরু করবেন। একজন হয়তো সমস্যাকে দেখে সাফল্যের পথে বাধা বা দেয়াল হিসেবে, আরেকজন সেই একই সমস্যাকে বানায় সাফল্যের সিঁড়ি। অর্থাৎ পুরো বিষয়টি নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির উপর, আপনার ভাবনার উপর। এই ভাবনাকে চ্যানেলাইজড করে ইতিবাচক করতে পারলেই সাফল্য হয়ে যায় সময়ের ব্যাপার মাত্র। মনে রাখবেন, ইউ ডোন্ট কন্ট্রোল লাইফ, রাদার ইউ কন্ট্রোল দ্য লেন্স থ্রু হুইচ ইউ সি লাইফ। আমাদের চারপাশে আসলে দুই ধরনের মানুষ দেখা যায়। একদল সীমার ভেতরে বাস করে, আরেক দল সীমা ভেঙে সামনে এগিয়ে যায়। এই দুই দৃষ্টিভঙ্গির নাম ফিক্সড ভার্সাস গ্রোথ মাইন্ডসেট। একজন ভাবে আমি এমনই, আরেকজন ভাবে আমি আরও ভালো হতে পারি। প্রথমজন, যিনি ভাবছেন আমি এমনই, এটা আমার দ্বারা হবে না, আমার ক্ষমতা এখানেই শেষ, তিনি হলেন ফিক্সড মাইন্ডসেট বৃত্তে বন্দী। এই মানসিকতা মানুষকে পৃথিবীর সবচেয়ে ছোট খাঁচায় বন্দী করে। খাঁচাটার নাম নিজের ধারণা। অপরদিকে, আমি এখনও সফল হইনি এটা ঠিক, কিন্তু শিখে নেব, চেষ্টা করব, আমি অবশ্যই পারব, এটা যিনি ভাবছেন তিনি হলেন অফুরন্ত সম্ভাবনার পথ, গ্রোথ মাইন্ডসেট পথের পথিক। এই মানসিকতা মানুষকে সীমাহীন করে তোলে। একই ব্যর্থতা একজনকে থামিয়ে দেয় আর অন্যজনকে তৈরি করে আরও শক্তিশালী করে। আসলে ইউর মাইন্ডসেট ক্রিয়েটস ইউর ফিউচার। আপনি যা ভাবেন আপনি সেটাই অনুভব করেন, যা অনুভব করেন আপনি সেটাই করেন, আর যা বারবার করেন আপনি ধীরে ধীরে সেটাই হয়ে যান। তাই যদি ভাবনা সংকুচিত হয়, জীবনই সংকুচিত হয়ে যায়। আর ভাবনা যদি বড় হয়, আপনার ভবিষ্যৎও বড় হতে বাধ্য। তাই কথায় বলে, আগে বদলায় মন, তারপর বদলায় জীবন। এখন প্রশ্ন একটাই, কিভাবে নিজের মাইন্ডসেটকে লেভেল আপ করবেন? কারণ ভাবনা আপগ্রেড না হলে লাইফ কখনো আপগ্রেড হয় না। ভাবনাকে আপগ্রেড করে লাইফকে আপগ্রেড করতে অনুসরণ করা যেতে পারে কিছু সহজ টেকনিক। প্রথমত, ছোট ছোট জয়ে নিজের উপর বিশ্বাস তৈরি করুন।
প্রতিটি ছোট অগ্রগতির পর নিজেকে বলুন, ইয়েস, আই এম ইমপ্রুভিং। দ্বিতীয়ত, ভুলকে ব্যর্থতা নয়, উন্নতির সিঁড়ি ভাবুন। ভুল মানেই আপনি চেষ্টা করছেন, নতুন শুরু করছেন। ব্যর্থতা হলো উন্নতির প্র্যাকটিস গ্রাউন্ড। যতবার ভুল করবেন, ততবার শিখবেন, ততবার আরও ভালোভাবে শুরু করবেন। তৃতীয়ত, আপনার সার্কেল আপগ্রেড করুন। আপনি যাদের সাথে সময় কাটান তাদের ভাবনা আপনাকে প্রভাবিত করে। যাদের স্বপ্ন বড়, ভাবনা বড়, লক্ষ্য বড়, তাদের সাথে থাকলে আপনার ভাবনাও বড় হয়। বড় লক্ষ্যের মানুষের সঙ্গ বেছে নিন, কারণ বড় ভাবনা বড় লক্ষ্যকেই আকর্ষণ করে। চতুর্থত, নিজের ভেতরের নেগেটিভ ভয়েসকে চ্যালেঞ্জ করুন। পারবো না এই শব্দটি মস্তিষ্কের শক্তি কমিয়ে দেয়। তার জায়গায় বলুন, ট্রাই ফার্স্ট, ইমপ্রুভ নেক্সট। আর হ্যাঁ, নেতিবাচক হতাশ মানুষদের থেকে দূরে থাকুন। পঞ্চমত, প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন, আজ আমি আগের চেয়ে সামান্য হলেও ভালো কী করলাম? এই সামান্য উন্নতির ধারাবাহিকতাই একদিন বিশাল পরিবর্তনের রূপ নেয়। মনে রাখবেন, আপনি যত বড় হতে চান সে সিদ্ধান্তটা আগে আপনাকেই নিতে হবে। এই পৃথিবীতে কিছু পরিবর্তন করতে চাইলে সবার আগে বদলাতে হবে নিজের ভাবনাকে, আর সেই ভাবনার আলোকে নিজেকে প্রতিদিন একটু একটু করে পরিবর্তন করতে হবে। চেঞ্জ ইউর মাইন্ডসেট অ্যান্ড ইউর লাইফ উইল চেঞ্জ অটোমেটিক্যালি। অর্থাৎ মাইন্ডসেট তো লাইফ সেট। মাইন্ডসেট উন্নত হলে লাইফ আপগ্রেড হবেই। এটাই একজন মানুষের অন্তর্গত শক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, ইতিবাচক থাকুন, এগিয়ে থাকুন ক্লাসে, এগিয়ে থাকুন জীবনে।